লাস্ট ভিডিওতে যেমনটা তোমরা দেখলে আমরা চিত্তরগড় ফোর্ট ঘুরে দেখছিলাম। লাস্টে আমি অ্যাডভেঞ্চার করতে করতে ফিরছিলাম। যাই হোক, লাঞ্চ করে সোজা বাসে উঠে পড়ি আর তারপরে আমরা পুষ্করের দিকে রওনা দিই। আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, এটা রাস্তায় যাচ্ছিলাম। তারপরে আমাদের বাস নামিয়ে দেয়। রাস্তাটা খুব সরু ছিল বলে ওখান থেকে আমরা অটো করে যাই আমাদের হোটেলের সামনেটা। এই হচ্ছে আজকে আমাদের হোটেলটা ভীষণ সুন্দর ছিল, খুব স্পেশিয়াস ছিল আর খুব ভালো লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল পুষ্করে। এটা পরের দিন সকালবেলার ক্লিপস। এখানে দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। আর নিচে এখানে সবাই শপিং করছে। এখানে সব ভ্যানে করে, সাইকেলে করে লোক এসে সেল করে প্রোডাক্টস তাদের। তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। মা আমাকে ডাকাতে আমিও নিচে যাচ্ছি এখানে এক্সাইটেড হয়ে। তারপরে দেখা যাক কী কী কিনি। কেনাকাটি করার পরে আমরা ওখান থেকে চেক আউট করে বেরিয়ে যাই। আজকে আমরা সব পুষ্করের সাইট সিনগুলো ঘুরে দেখব আর লাস্টে চলে যাব জয়পুরে। এখানে আবার আমি পিছনে বসে গেছি, খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে এখানে আমরা ব্রহ্মা মন্দিরে চলে এসেছিলাম। ব্রহ্মা মন্দিরটা যেখানে তোমাকে বাস ড্রপ করবে বা অটো নামাবে, ওখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে। তো এখানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, সামনে বাবা আর ভাই আগিয়ে যাচ্ছিল, আমি আর মা একটু পিছনেই ছিলাম। তারপরে ওখানে মন্দিরের ভেতরে কোনো ক্লিপস নিতে পারিনি, যেহেতু নেওয়া যায় না। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসি সাবিত্রী মার মন্দিরে। এখানে তোমরা সিঁড়ি দিয়ে উঠতে পারো বা রোপে করেও যেতে পারো। এইখানে আমরা রোপে করেই যাচ্ছিলাম, যেহেতু আমাদের টাইমটা খুব কম ছিল আর বিশাল লম্বা লাইন ছিল। যাই হোক, ফাইনালি দাঁড়ানোর পরে আমাদের রোপ আসছিল, যেটা করে আমরা যাব এখানে। খুবই ভালো লাগছিল। আগে এই তো আমার ফার্স্ট টাইম ছিল কেবল কারে চড়ার। ওই যে দূরে মন্দিরটা, ওই পাহাড়ের ওপরে। তো তারপরে আমরা রোপে উঠে বসি আর যে যার মতো সিট চুজ করে নিই। আর আমি তো উইন্ডো সিট নেবই। তারপরে ভালোই লাগছিল বেশ, নিচে পুরো ডেজার্টটা দেখা যাচ্ছিল। আর কি করলাম জানতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে যেও।